বন্ধু? হ স্যার, এই লোক আমার বন্ধু, আমরা তো এক ক্লাসে পড়ছি। কাজের সময় কোনো ফাঁকি চলবো না, বাসার কিছু নিয়ম কানুন আছে, তোমার মেনে চলতে হবে। যে স্যার, আপনি যা কইবেন আমি অক্ষরে অক্ষরে পালন করবো। গেট একবারে জায়গায় 2 পিজন টোকা না দেওয়া লাগে। আমাদের গাড়ি বাইরে দেখলে চালু করে গেটটা খুলে দেবা, তোমার যেন বলা না লাগে। স্যার, নিয়ম কারণ গুলো কি এগুলো একটু বুঝিয়ে দেন, ভাড়াটিয়া সুন্দর ভাবে কই তুইব না। রাত 11টার পর গেট বন্ধ থাকবো, লিফট বন্ধ থাকবো, কেউ যেন বাসার ভিতরে না ঢুকতে হয় রাত 11টার পর। জি স্যার। কেউ যদি টাকা দিয়ে ঢুকতে চায় আর আমার চোখে যদি তুমি ধরা পড়ো, তাহলে তোমার খবর আছে। এত পড়ালেখা কইরা শেষমেশ আমার দাঁড়ানি করা লাগতাছে, এত নিয়ম কারণ। আমি এক জায়গায় যাইতে আসছি, আমি যাওয়ার সাথে সাথে গেটটা বন্ধ করে দেবো, আর বাইরে কেউ যেন না ঢুকতে পারে। জি স্যার। নিয়ম কারণ দিয়া বইরা লাইছে, খবর আছে। পড়ালেখা কইরা একটা চাকরি পাইলাম না, টেকার অভাব। কত বড় বাড়ি, কোন ফাঁক দিয়া চোর ঢোকে আল্লাহ জানে। দাঁড়াও, কই যাইতাছো ভাইয়া? মহাজনের নিষেধ আছে, বাইরের লোক ঢোকা নিষেধ। তুমি মনে হয় নতুন দারোয়ান, হেললে আমার চিনো না। এই জায়গায় আমার বাবারও 2টা ফ্ল্যাট আছে। ও স্যার, জানতাম না। আচ্ছা ঠিক আছে স্যার, যান। এত পড়ালেখা কইরা শেষমেশ আমি দারোয়ানি চাকরি পাইলাম। কোন চাকরিতেই টাকা ছাড়া হয় না। এখন আমি মানুষের বাড়ি ক্রিয়ার টেকার, পাহারাদার। আমার জীবন গেল ভুলে ভুলে কইরা ফিরতে। কি কেউ আহে নাই, তাহলে গেট টোকা দিলে গেটা। বন্ধু তারপর আর কি, ওর গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি। এখন দেখি নতুন দারোয়ান লইছি, ওই কি করে। এখন দেখি ওই আগেরটার মতো যেন ঘুষ না খায়। এই দারোয়ান, গেট খোলো। এই দারোয়ান, খোলো না কেন? এতক্ষণ লাগলো কে গেট খুলতে? সরি স্যার। বন্ধু? বন্ধু? হ স্যার, এই লোক আমার বন্ধু, আমরা তো এক ক্লাসে পড়ছি। আমার রোল ছিল স্যার 1 আর ওর রোল ছিল 10। ভাগ্যের কি পরিণাম স্যার দেখছেন। আমি কোনো চাকরি চুকরি পাই না, এর লেগে দারোয়ানি চাকরি লইছি। আর উনি আপনার লগে থাকে, আপনার মতন বড় অফিসার। হ্যাঁ, ও এখন বড় বিজনেসম্যান। হ্যাঁ, ওর এখন নিজের 10-12টা শিপ আছে। কোস কি বন্ধু, আমরা একই ক্লাসে পড়লাম। যাক, তোর লেগে দোয়া করি, পারলে আমার একটা চাকরি দিস তোর শিপে বেটা। কিরে বন্ধু, তুই আমার গায়ের দিলি? তুই আমার বন্ধু কাজ কোন সাহসে বেটা? তুই আমার লেভেলে আসত বেটা? এক সময় বেটা স্কুলে পড়তাম, সেই দিন বেটা ভুলিয়া যা। এখন বেটা আমি 10-12টা শিপের মালিক। তোর কি আছে? তুই হলো সামান্য দারোয়ান বেটা। সামান্য দারোয়ান হয়ে বেটা তুই বন্ধুর পরিচয় দেস? আচ্ছা স্যার, আপনার একটা কথা জিগাই। কি কবি ক, এত সময় নেই, শুনুন না, চালু ক। স্যার, আপনি যে বিজনেসটা বা যে চাকরিটা করতেন, সেটা আমার মনে হয় না আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পাইছেন। হয়তো ঘুষ দিয়া লইছেন, নয়তো আপনার মামু খালু কেউ ছিল, তারাই আপনারা সাপোর্ট দিয়া আজকে এত বড় বিজনেসম্যান বানাইছে। কি বলবো স্যার, আমার কপালটাই খারাপ, না হলে আপনার জায়গায় আমিও থাকতে পারতাম। আমার তো আপন বলতে কেউ নাই, তাই আমি চাকরিও পাই নাই। যে জায়গায় যাই, চাকরি নিতে গেলে যোগ্যতা ঠিকই থাকে, বাট টাকার অভাবে চাকরিটা পাই না। আপনারা আমি বন্ধু পরিচয় দিয়া ভুল কাম করছি স্যার, আমার ভুলে গেছে, মাফ করে দিন স্যার। চল। আমার যদি টাকা পয়সা থাকতো, তাহলে আমি হয়তো একজন বিজনেসম্যান হতাম। আজ টাকা নেই বলে বন্ধু পরিচয় দিল না।